নমস্কার বন্ধুরা, আমি আজও রয়েছি ব্রাউনা যে ভিলেজে এসেছিলাম কুল্লু ডিস্ট্রিক্টের হিমাচল প্রদেশের। আজকেও আমি সেখানেই রয়েছি। আমি বলেছিলাম যে আজ চলে যাব, কিন্তু যেতে পারিনি। এখানকার মানে যে সিনিক বিউটি সেটা আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি আরও একটা দিন বাড়িয়ে নিলাম। আজকে এর সঙ্গে আরেকটা জুড়েছে, মানে এর সিনিক বিউটি কাল থেকে তো আপনাদেরকে দেখিয়েছি, তার সঙ্গে আজকে যেটা জুড়েছে দেখুন, এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে যেটা কিন্তু কাল পর্যন্ত ছিল না। আজকে এটার জন্য আমার আরও ভালো লাগছে যে এখানে ঝর্ণা, এখানে পাহাড়ি নদী, আর এদিকে পুরো গ্রিনারি, মানে এখানে বরফের পাহাড় আর এখানে গ্রিনারি, পুরো পাহাড়ের পুরো মানে গ্রিনে ভরা আর কি। তো এত অপরূপ দৃশ্য, শুধু আমি মানে সব দিকটাই যদি দেখাই, চারদিকে আমি যে জায়গাটায় রয়েছি তার চারপাশটা মানে পাহাড় ঘেরা, একেবারে মাঝখানে আমি আছি, অনেকগুলো পাহাড়ের মাঝখানে আমি মানে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো সেই জন্য এত অপরূপ সৌন্দর্য। আমি গ্রামে সেইভাবে পাহাড়ি গ্রামে খুব একটা থাকিনি, যতবার গেছি টাউনে থেকেছি বা কিছুটা জায়গায় গিয়ে একটা রাত থেকে কোনোভাবে চলে এসেছি, কিন্তু এই যে অপরূপ সৌন্দর্য এটা কিন্তু আমি অন্য কোথাও এত ভালোভাবে পাইনি। মানে এটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। আর ওখানে দেখুন পাহাড়ি ঝর্ণাটা আমি আজকে ভালো করে দেখাবো, কি অপূর্ব পাহাড়ি ঝর্ণা আসছে ওখান থেকে, দারুণ লাগছে দেখতে। তো সব মিলে এখানের যে পরিবেশ এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমার মনে হয় শুধু আমি নয়, যে কোনো জনকে ভীষণভাবে মুগ্ধ করবে। তো সেই জন্যই যদি আপনারা আসতে চান তাহলে এখানে যে কোনো সময় আসতে পারেন, কিন্তু এইটুকু আপনাদের মনের জোর থাকতে হবে যে আপনারা ট্রেক করতে পারবেন। কেন কি এই জায়গাটায় আসার জন্য আপনাকে বেশ কষ্টকর, মানে একেবারে এরকম খাড়া সিঁড়ি আপনি যদি বলেন এরকম নয়, পুরো এইভাবে উঠতে হয়। তো সেই জন্য সেই মানে সাহসটুকু এবং সেই ফিজিক্যাল ফিটনেসটুকু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং যখন আসবেন আমার মনে হয় মিনিমাম 1 সপ্তাহ নিয়ে আসবেন, কেন কি 2-3 দিনে এটা মন ভরবে না আপনার, এত শান্ত পরিবেশ, এত সুন্দর।